আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বার্ক অ্যাপস এখন সর্বোচ্চ রেট দিতেছে। ইন্টারন্যাশনাল ট্রান্সফার করলে কোনো ফি দিতে হচ্ছে না আমাদের। যেমন মোবাইল পে, এসটিসি পে, ওয়েস্টার্ন ইউনিয়ন, ইউআর পে আমাদেরকে যেমন একটা ফি নিতেছে ৳১০, ৳১৫, হ্যাঁ, ওইরকম ওই ফিটা আমাদের লাগতেছে না। যারা এখনো বার্ক অ্যাপে অ্যাকাউন্ট খোলেন নাই, তারা কিভাবে খুলবেন তা আই বাটনে দেয়া থাকবে অথবা ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব, ওইখান থেকে আপনারা দেখে নিবেন। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন। চলুন তাহলে আমরা মূল পর্বে চলে যাই। আমরা ফার্স্ট টাইম বার্ক অ্যাপস ওপেন করে নিব আমাদের ফোন থেকে। ফার্স্ট টাইম বার্ক অ্যাপস ওপেন করব। বিশেষ করে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। অনেক স্ট্রাগল করা লাগে একটা ভিডিও মেক করতে গেলে। প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন। আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে সেন্ড মানি নাও এখানে ক্লিক করব। আমরা এখনো বাংলাদেশে টাকা পাঠাই নাই, তাই এখন এখানে বেনিফিশিয়ারি আসে নাই। সেন্ড মানি নাও ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি এইখানে ক্লিক করবেন। আমরা ফার্স্ট টাইমে কি করব, ক্যালকুলেটর করে দেব বাংলাদেশ ব্যাংকে কত টাকা রেট আছে, ব্যাংকে অ্যাকাউন্টে ছাড়লে কিংবা পাসপোর্টের নামের উপরে ছাড়লে কিরকম রেট আছে আমরা ফার্স্ট টাইম চেক করে নিলে আমাদের জন্য সবচাইতে বেস্ট হয়। তো বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর আপনি কিভাবে টাকা দেখতে চাচ্ছেন, ব্যাংকে, ওয়ালেটে, নাকি আপনি কিভাবে দেখতে চাচ্ছেন। আমরা ব্যাংকে দেওয়ার পর ৳১ কত টাকা রেট আছে বাংলাদেশে আপনি চেক করে নিবেন। তাহলে আপনার জন্য সবচাইতে ভালো হয় আর কি। কারণ বাংলাদেশে অন্যান্য যে অ্যাপসগুলা এত রেট দিতেছে না। বর্তমানে যে ৳৩২.৪৯ রেট দিতেছে। আমরা এখন বেনিফিশিয়ারি শুরু করব। ইন্টারন্যাশনাল ট্রান্সফার আমরা শুরু করব। ফার্স্ট টাইম এখান থেকে সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি ক্লিক করবেন। তারপর আপনার কান্ট্রি দিবেন। হ্যাঁ, আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দিবেন। এখানে আমরা ফার্স্ট টাইম বাংলাদেশে কান্ট্রিতে ক্লিক করব। এখান থেকে বাংলাদেশ নিচে যেতে হবে। হ্যাঁ, বাংলাদেশে ক্লিক করবেন। তারপর আপনি কিভাবে টাকা ছাড়বেন, ক্যাশ পিকআপ, ব্যাংক ট্রান্সফার, নাকি আপনি ক্যাশ ওয়ালেট, এগুলো সিলেক্ট করে নিবেন। এখানে দেয়া আছে ক্যাশ, আপনি কোন কোন ব্যাংকে ক্যাশ পিকআপে ছাড়লে কোন কোন ব্যাংকে থেকে টাকা তুলতে পারবেন, ব্যাংকে ছাড়ার পর কিভাবে আপনি টাকা তুলতে পারবেন, এভরিথিং দেয়া থাকবে। আমরা তো ব্যাংকে দিব, তাই নিচে থেকে আমরা ব্যাংক ব্রাউজিং অল ব্যাংক এইখানে ক্লিক করে নেব। আমি পরে একটা ভিডিওতে কিভাবে বিকাশে ছাড়বেন ওইটা আপনাদেরকে দেখিয়ে দেব। এখন ব্যাংকে কিভাবে ছাড়বেন দেখাচ্ছি। ফার্স্ট টাইম আপনি আপনার ব্যাংক সিলেক্ট করে নিবেন, আপনি কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট, কিংবা আপনার বাংলাদেশে আপনার বাবা মার যার অ্যাকাউন্টে ছাড়বেন ওই অ্যাকাউন্টটা কোন ব্যাংকে করা হয়েছে, ফার্স্ট টাইম ওই ব্যাংক সিলেক্ট করবেন। সিলেক্ট হওয়ার পর আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার কিংবা রাউটিং নাম্বারও দিতে পারেন, ঠিক আছে। উপরে আমরা এখন নাম সিলেক্ট করে নেব। হ্যাঁ, আপনি যার নামে টাকাটা ছাড়তেছেন ওনার ব্যাংকে যেই নাম দেওয়া আছে সেই নাম দিতে হবে, ঠিক আছে। সব কিছু দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক রাউটিং নাম্বার, এভরিথিং আপনার দিতে হবে। ফার্স্ট টাইম আমরা ফুল নেম, যার অ্যাকাউন্ট ওনার ফুল নেম এখানে লিখতে হবে। রিলেশন, আপনি কার কাছে টাকা পারবেন, পার্সোনাল, ফ্যামিলি, ফ্রেন্ড। হ্যাঁ, আপনি যার কাছে, আমি ধরেন পার্সোনালি দিলাম, আপনারা ফ্যামিলিও দিতে পারেন, পার্সোনালও দিতে পারেন। একটা দিলেই হলো, ধরেন ফ্যামিলি দিয়ে নিলাম আমি। এটা কোনো ব্যাপার না, পার্সোনাল ফ্যামিলি একই ব্যাপার।
আপনারা এখন আপনার এইখানে নিয়ে আসবে। আপনার ব্যাংকের রাউটিং নাম্বার জানা থাকলে খুবই সুবিধা হবে আপনার। আপনি যেই ব্যাংকে টাকা ছাড়বেন বাংলাদেশ যেই ব্যাংকে, ওনাদের কাছ থেকে রাউটিং নাম্বারটা নিয়ে নিবেন। নয়তোবা আপনি গুগলে যাবেন, যাওয়ার পর আপনার ব্যাংকের রাউটিং নাম্বারটা কালেক্ট করতে পারবেন আপনার যে এলাকার নামটা দিলে। আমি আমার রাউটিং নাম্বার দিয়ে দিলাম। নিচে যে আপনি যে এলাকায় থাকেন কিংবা ফাইন্ডে দিলে আপনার এই রাউটিং নাম্বারে আপনি কোন জেলায় এই রাউটিং নাম্বারটা আছে এই জেলাটা এখানে অটোমেটিকলি আইসা পড়বে। আপনি নিচের দিকে জাস্ট সিলেক্টে ক্লিক করবেন। এই যে এই সিলেক্টে ক্লিক করবেন। অটোমেটিকলি আপনার এলাকা নিয়ে নিচ্ছে। ঠিক আছে? এখন আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন। আপনার যে অ্যাকাউন্টে পাঠাবেন, অ্যাকাউন্ট নাম্বারটা ভাই ভালো করে চেক করে নিবেন। কারণ অ্যাকাউন্ট নাম্বার বেশিরভাগই একটু ভুলের কারণে অন্যখানে টাকা চলে যাবে। এখন চেকে ক্লিক করবেন। এইখানে চেকে ক্লিক করেন। এখান থেকে বলতেছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা একটু ভুল হইছে। একটু কাইন্ডলি নতুন করে আবার ক্লিয়ার করে দিয়ে দিবেন। কন্টিনিউতে ক্লিক। এইখান থেকে আপনি ডু ইউ নাও দ্য বেনিফিশিয়ারি ইয়েস দিবেন। এইখানে আপনি আপনার বয়সটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? আমি ধরেন এখানে 30 দিয়ে দিলাম। আপনি আপনার বয়সটা দিলেও চলবে, না দিলেও চলবে। বাট এখানে দিয়ে নিবেন 13। ঠিক আছে? আর নিচে যে ডু ইউ নাও দ্য বেনিফিশিয়ারি ন্যাশনালিটি ইয়েস, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে নিবেন। ঠিক আছে? না দিলেও চলবে। আপনি যদি দেন তাহলে বাংলাদেশ নিচে দিতে হবে। তো বাংলাদেশে ক্লিক করে নিবেন। কন্টিনিউতে ক্লিক করবেন এখন। এইখান থেকে আমার একটা ফোন আসবে এখন বার্ক অ্যাপসের যেই কাস্টমার কেয়ার থেকে আমাকে একটা কল দিবে। কল দিয়ে বলা হবে আমি কি এই বেনিফিশিয়ারিটা অ্যাড করতে চাচ্ছি আমার এই ওয়ালেটে। হয়ে গেলে তখন আপনি 1-2 যেটাই চাপেন অ্যাকুরেট হয়ে যাবে। তারপর কনফার্মে দিবেন। ঠিক আছে? সাকসেস দেওয়ার পর আপনি এখানে আবার নতুন করে চলে আসবেন। নিচে দেখবেন আপনি এইখানে বেনিফিশিয়ারির মধ্যে আপনার নাম, অ্যাকাউন্টের সবকিছু শো করতেছে। আপনি এইখানে এখন যাবেন। এখন আমি এখান থেকে ৳100 ট্রান্সফার করব। তো সেন্ড মানিতে ক্লিক করব। এখান থেকে উপরে কত টাকা ছাড়বো, হ্যাঁ, উপরে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি যত টাকা বাংলাদেশে পাঠাবেন এটা এখানে লিখে নিবেন। ৳100 বর্তমানে বাংলাদেশের ৩২৪৮.৫০ আসছে। ৳1 রেট সমান ৩২ টাকা ৪৮ পয়সা। এখান থেকে নিচে যাবেন আপনি পারপাস, এখান থেকে কি পাঠাবেন ফ্যামিলি সেভিং, ফ্যামিলি ফ্যামিলিতে ক্লিক করবেন। ঠিক আছে? বা সেভিংও দিতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখন কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আমাদের কোনো ফি লাগতেছে না। এটাও দেখে নেবেন নো ফি নো ব্যাড এখানে উপরে লেখা আছে। তারপর এখানে আপনি আপনার ফুল ডিটেইলস আসবে। ভালো করে চেক করে নিবেন কোন ফি দিতে হইতেছে, কত টাকা রেট সবকিছু। ঠিক আছে? এখান থেকে আপনি পে নাও বাটনে ক্লিক করলেই আপনার টাকা চলে যাবে। এগ্রি প্রসেসে ক্লিক করবেন। এগ্রি অ্যান্ড প্রসিড ক্লিক করার পর একটা আপনার ওটিপি আসবে ফোনে। এই ওটিপিটা এখানে এন্টার করবেন। আমি আমার ওটিপি দিয়ে নিতেছি 6 ডিজিটের ওটিপি। আপনি ওটিপিটা এখানে দিয়ে নিবেন। একটু ওয়েট করবেন। ওটিপি দেওয়ার পর একটু ওয়েট করেন, দেখেন কি আসতেছে। উম ইন প্রসেড টাকা আমার অ্যাকাউন্টে এখন ঢুকবে। ঠিক আছে? এখানে দেখাইতেছে ইন প্রসেড ঢুকতেছে। আমরা এখান থেকে পিডিএফ ফাইলও ডাউনলোড করে নিতে পারবো কিংবা ইমেজও ডাউনলোড করে নিতে পারবো। আমি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতেছি। আপনারা ডাউনলোড করে নিবেন নয়তোবা আপনার হিস্টোরিতে থেকে যাবে। এখন আমার সাকসেস হয়ে গেছে ইন প্রসেড, টাকা অ্যাকাউন্টে যাবে। যাদের বার্ক অ্যাপসে অ্যাকাউন্ট খোলা নাই, আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে নয়তোবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে।
আপনারা দেখে নিবেন। খুব সহজভাবে খুলতে পারবেন। টেরাওয়াটস এখান থেকে আপনি ৳২ প্রত্যেক ট্রান্সফারের পরে ৳২, ৳১০, ৳৫০ যত টাকা আপনার নসিবে থাকে আপনি পেতে পারেন। তো স্পিন দ্য ওয়েন্ডস এ ক্লিক করবেন আপনি। ক্লিক করলে আপনার এই ঘুরে আপনার বেশিরভাগ সম্ভবত ৳২ কিংবা ৳১০ আসে। আপনি পেয়ে যাবেন। ফার্স্ট টাইম হলে আপনি ৳২ পাবেন। সেকেন্ড টাইম সম্ভবত ৳২ আসবে। তারপর আস্তে, আস্তে ৳১০, ৳১৫, ৳২০ও পাবেন আপনি। তো সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।